হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ধরনের ডালের রেসিপি নিয়ে। রোজকার ডাল খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেস্টুরেন্টের স্বাদে এই ডাল ফ্রাইটা ইজিলি বানিয়ে নেওয়া যায়। আর এটা শুধুমাত্র ভাতের সাথে নয়, রুটি, পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন। মটর ডাল এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মটর ডাল। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এটাকে ধুয়ে নিয়ে নিয়েছি, যেটাকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। মটর ডালের পরিবর্তে আপনারা অড়হর ডাল বা মসুরির ডালও ব্যবহার করতে পারেন, অথবা দুটো ডালকে কিন্তু একসাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। 1 কাপ ডালের জন্য আমি এখানে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 2টো রসুনের কোয়া। এরপর ডালটাকে সেদ্ধ হবার জন্য প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি কিন্তু গ্যাসের ওপর বসিয়ে দেবো। আমার প্রেশার কুকারে 4টে হুইসেল এলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা কিন্তু একদম সেদ্ধ হবে না, একটু দানা দানা মতো থেকে যাবে। ডাল সেদ্ধ হয়ে গেলে এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেবেন। আমি এখানে 4 চামচ তেল ব্যবহার করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে আমি এখানে হাফ টিস্পুন ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 8টা কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি আমি এখানে ছোট ছোট করে কেটে রেখেছি, যেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য কিন্তু এর মধ্যে একটু নুন দিয়ে দেব। এর জন্য আমি এখানে হাফ টিস্পুন নুন ব্যবহার করেছি। আর একটু কিন্তু অপেক্ষা করব টমেটো আর পেঁয়াজটা যাতে একসাথে এসে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, যেটা আমি হাফ টিস্পুন করে ব্যবহার করেছি। ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম হাই রাখবেন। ডালটা যেই এরকমভাবে ফুটতে থাকবে ঠিক তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ডালটা একটু ফোটার জন্য সময় দিয়ে দেবো। ততক্ষণ ডালের একটা তড়কা রেডি করে নেব। এর জন্য আমি দিয়ে নিচ্ছি 3 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলেরও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। হিঙেরও কিন্তু ব্যবহার এই সময় আপনারা করতে পারেন। হিঙের গন্ধটা আমার অতটা পছন্দ নয় বলে আমি এখানে হিং ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ডাল ফ্রাইটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তাই জন্য এত লঙ্কার ব্যবহার কিন্তু করছি ডালের ফ্রাইতে। আপনারা লঙ্কার ভাগটা কিন্তু কমও করতে পারেন। তরকাটা যেই রেডি হয়ে যাবে তখনই কিন্তু ডালের মধ্যে দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়ে কিন্তু সাথে সাথে মেশানো যাবে না, একটু অপেক্ষা করতে হবে ডালটা নিজে থেকে ফোটার। ডালটা 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটলে তখন কিন্তু ডালের তরকাটা একটু মিশিয়ে দেবো এর সাথে। আর একটু সময় দেবো 2 থেকে 3 মিনিট মতো ডালটা ফোটার। ডালটা ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে ডাল ফ্রাই। আপনারা কিন্তু এরকম পাতলাও রাখতে পারেন অথবা এটাকে একটু গাঢ়ও করতে পারেন। এটা কিন্তু রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে, ভাতের সাথে তো দারুণ লাগেই। অবশ্যই এটা আপনারা ট্রাই করুন আর কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরকম আরও অনেক রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।